দর্শক এই মুহূর্তে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী আঞ্জাম খালিক। তার কাছ থেকে জানবো সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে। এখানে কিন্তু আমরা দেখেছি দুপুর থেকে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই কিন্তু একে একে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে, জরুরি চিকিৎসা দিয়ে তারপরে তাদেরকে ভর্তি করা হচ্ছে। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি যে ইতিমধ্যে প্রায় অর্ধশত মানুষ কিন্তু আহত হয়ে এখানে ভর্তি হয়েছে, জাতীয় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে এ ঘটনায় যারা অল্প আহত হয়েছেন, অর্থাৎ যাদের একটু কম পুড়েছে আগুনে, তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আমরা যে বিষয়টি দেখেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে যে শুধুমাত্র এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে প্রায় অর্ধশত আহত মানুষ চিকিৎসা নিচ্ছে। তবে এছাড়াও কিন্তু ঢাকার মধ্যে আরও বেশ কয়েকটি, উত্তরা সহ বেশ কিছু এলাকার যেই চিকিৎসা কেন্দ্র রয়েছে, হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু অনেককেই চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেকেই সেখানে এখনও ভর্তি আছে, আবার অনেকেই চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে চিকিৎসাধীন যে আহত রোগীরা রয়েছে এর মধ্যে কিন্তু অধিকাংশই শিশু এবং নারী, যারা কিন্তু হচ্ছে পরীক্ষা দিচ্ছিলেন এবং স্কুল কলেজে যারা ছিলেন, মাইলস্টোন কলেজে, তারাই কিন্তু বেশি দগ্ধ হয়েছেন ওই বিমান দুর্ঘটনার পরে যে আগুন ছড়িয়ে পড়েছিল সেই আগুনে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু গভীর শোক জানিয়েছে এবং বিভিন্ন সংগঠনও শোক জানিয়েছে। আমরা দেখেছি যে ঘটনার পর থেকেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা, সেই সাথে সেনাবাহিনীও কিন্তু এই উদ্ধার কার্যক্রম শুরু করেছিল। তো দর্শক এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।